দানিয়েলও ব্যাবিলনে নিয়ে যাওয়া বন্দী ইহুদিদের মধ্যে একজন ছিল। ঈশ্বরের প্রতি তার ছিল দারুণ ভক্তি। দিনে 3 বার সে ঈশ্বরের কাছে প্রার্থনা করত। ঈশ্বরের আশীর্বাদে সে ওই দেশের একজন শক্তিশালী নেতা হয়ে উঠল। দানিয়েলকে ওই দেশের বেশ কিছু নেতা ভারী হিংসা করত। তাই তারা এক নতুন আইন তৈরি করলো। তাতে বলা হলো, লোকেরা কেবলমাত্র রাজা দারিয়াসের কাছেই প্রার্থনা করবে। যারা এই কথা মানবে না তাদের সিংহের গুহায় ফেলে দেওয়া হবে। দারিয়াস রাজি হয়ে গেলেন। দানিয়েল তবুও ঈশ্বরের কাছে প্রার্থনা করলো এবং তাকে বন্দী করা হলো। দারিয়াসের দুঃখ হলো, কারণ তিনি দানিয়েলকে পছন্দ করতেন। তিনি বুঝলেন তাকে ফাঁসানো হয়েছে, কিন্তু তিনি আইন বদলাতে পারলেন না। সিংহগুলো হুঙ্কার দিচ্ছিল আর দানিয়েলের কাছে এগিয়ে যাচ্ছিল। তখন এক স্বর্গদূত আসলো। ঈশ্বরই তাকে সেখানে পাঠিয়েছিলেন। স্বর্গদূত সেই সিংহগুলোর মুখ বন্ধ করে দিল। দানিয়েল সেই রাতটা নিরাপদে কাটালো। দিনের আলো ফুটলে রাজা দারিয়াস দেখতে গেলেন দানিয়েল বেঁচে আছে কিনা। দানিয়েল বললেন, ঈশ্বর এক স্বর্গদূতকে পাঠিয়েছিলেন আমাকে বাঁচানোর জন্য। রাজা শুনে খুবই আশ্চর্য হলেন। দানিয়েলকে গুহা থেকে বের করে আনা হলো। রাজা দারিয়াস তখন দানিয়েলের শত্রুদের গুহায় ফেলে দিলেন। সিংহেরা তাদের খেয়ে ফেলল। রাজা দারিয়াস তার রাজ্যবাসীকে বললেন তারা যেন সবাই দানিয়েলের সর্বশক্তিমান ঈশ্বরের আরাধনা করে।